নির্বাচন, আগামী নির্বাচন হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়ার নির্বাচন। আর সেই নির্বাচনের সাথে অথবা আগে গণভোট অপরিহার্য। আগামী গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে, হ্যাঁ জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। জনগণের পক্ষে এবং ইনসাফের পক্ষে আন্দোলন সংগ্রাম নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব মুফতি আবুল হাসান কাসেমী। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد বরিশালবাসী, আমরা ভূমিকা ছাড়াই একটি কথা বলতে পারি। আজ বরিশালের মানুষ দেখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ সামনে ইসলামী এই হাত ইনশাআল্লাহ আমরা এক কঠিন ভাষায় ঘোষণা করছি। বরিশালবাসী প্রমাণ করে দিল আস্তে আস্তে ওই সাইডে থাকলে হবে। আর যাওয়া লাগবে, আর যাওয়া লাগবে। এই দাঁড়াই থাকো এদিকে পাশে। আর যাওয়া যাবে না। দেখছি إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله চলো চলো আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে বাংলাদেশের বরিশালের বিভিন্ন জেলা থেকে আগত সংগ্রামী জনতা, আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, মানুষ ঐক্যবদ্ধ করে রয়েছি। একটা নতুন স্বপ্ন নিয়ে, নতুন বার্তা নিয়ে আমরা নতুন বাংলাদেশকে নির্মাণ করতে চাই। এই নতুন বাংলাদেশ নির্মাণের প্রেক্ষাপট বিগত 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে রচিত হয়েছে। 5ই আগস্টে বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, তার 3টি ম্যান্ডেট নিয়ে জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। তার মধ্যে একটি হচ্ছে সংস্কার, আরেকটি হচ্ছে বিচার, আরেকটি হচ্ছে নির্বাচন। আপনারা জানেন, সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য ঐক্যমত কমিশন গঠিত হয়েছিল। দেশের মানুষ বিশাল স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ঐক্যমত কমিশন দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো দেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য মৌলিক সংস্কারের পক্ষে তারা মত দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে লোকপ্রিয়ন দেওয়ার মাধ্যমে সেই সংস্কার কার্যক্রমের পথে বাধা সৃষ্টি করার
আটকানো হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এইরকম বাংলাদেশে যারা সংস্কারের পথে দাঁড়াবে আগামী দিনের বাংলাদেশে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আবু সাইদের বাংলাদেশের মুখের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা অর্জন করেছি, সেই বাংলাদেশে ফাঁসিবাদ এবং তার দোষরদের কোনো ঠাঁই নয়। যারা আন্দোলন করেছে কিছুদিন আগে একটি আন্তর্জাতিক দলের শীর্ষ নেতা বলেছেন যে তিনি নাকি সই আইন বিশ্বাস করেন না এবং দলের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের ধর্মীয় জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে, যারা সই আইনের বিরুদ্ধে গিয়ে এই দেশে রাজনীতি করার উপদেষ্টা চালাবে, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখাবে। এই দেশের ইসলামপন্থী জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের নির্বাচন, আগামী নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশের ক্ষমতা বরিশাল বিভাগীয় মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং বহিষ্কৃত দেশের সর্বোচ্চ নেতৃবৃন্দ, আমার সর্বোপরি ইসলাম প্রিয় ভাই বোনেরা, আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা অবশ্যই জানেন, ইতিপূর্বে সরকারের কাছে আমাদের 5টি দাবি ছিল। সেই দাবির লক্ষ্যে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমরা যাতে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারি এবং ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের পলায়নের পরে তার দোষরা এখনো বিভিন্ন জায়গাতে বাংলাদেশকে অস্থিতিশীল করার মতো পায়চারা করছে। আমরা